নেতা যদি ভালো হয় খাবার জেলখানা তো পাওয়া যায়। বাগমারার হামিরকুচ্ছা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন শাহ। সভায় হামিরকুচ্ছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এই সময় হামিরকুচ্ছা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন শাহ বক্তব্য রাখেন। আর এই বিএনপি রাজনীতি আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর থেকে 2008 সালের নির্বাচনের পর থেকে বিএনপি ক্ষমতার বাইরে। এই বিএনপি করতে গিয়ে আমি মাঠে মার খেয়েছি, রক্ত ঝরাইছি। আমি আশেপাশে বাগমারা কোনোতে চিকিৎসা নিতে পারিনি। আমি এখান থেকে 50 কিলো দূরে রাজশাহী গেছি আমার মাথার চিকিৎসা নিয়েছি। এই বিএনপি রাজনীতি করতে গিয়ে 2023 সালের 23 অক্টোবর আমার বাড়িতে পুলিশ আক্রমণ করে। আমি সেদিন থেকে বাড়ি ছেড়া। পরে পুলিশ আমার বাড়িতে আরো 2-3 বার আক্রমণ করে। আমি কোনো কারণে রাজশাহী থেকে বাড়িতে ছিলাম একটা কাজে। আমি যখন এখানে চা খাই 10 মিনিটের মধ্যে আমার পুলিশ ঘিরে নিয়েছিল। আপনারা হয়তো অনেকেই জানে। আমার মা অসুস্থ ছিল, যার দেখাশোনার দায়িত্ব আমার উপর ছিল, কিন্তু এই হাইলা সরকারের কারণে আমি মায়ের সেবা করতে এবং মাকে শুনতে দিতে পারি না। তাই এই দলের প্রতি আমার যে মহব্বত, ঠিক অনুরূপ আপনাদের ভিতরে যেরকম মহব্বত থাকে, তাহলে সে যাই পায় আপনার তার পক্ষে কাজ করবে। ব্যক্তিগত পছন্দ আপনারা আছে থাক, আমাদের আপত্তি নেই। ব্যক্তিগত পছন্দের কাজ করলে সেটাও আমাদের আপত্তি নেই, কিন্তু এটা মনে করবেন না যে অমুক ভাই পাশে আমার তো মাইনা নেবেন আমি যাবো না। কারণ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদেশে গড়া দল। এই ধানের শীষ আপনার আমার কারো না, এটা শহীদ জিয়ার ধানের শীষ। আমাদের নেতা তারেক রহমান বলেছে আপনারা ব্যক্তির দল করেন না, প্রতীকের দল করেন। সবাই বলেছে আমরা প্রতীকের দল করি, তাহলে আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি করছেন, প্রতীকটা একদম পাবে না, একজন প্রতীক পাবে না। তাহলে আমরা এখন থেকেই প্রতীকের পক্ষে কাজ করবো বলে এ সময় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, সকল মতপার্থক্য ভুলে একতাবদ্ধভাবে কাজ করলেই আগামী নির্বাচনে ধানের শীষকে শক্তিশালী করা সম্ভব। তারা হামিরকুচ্ছা ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার আহ্বান জানান।